হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। তো আমি উঠেছি অনেক ভোরবেলা, আজকে মানে 3টের সময় ঘুম ভেঙে গেছে। তো আর ঘুম আসেনি, তারপরে উঠে গিয়েছি, সকাল সকালে উঠে গিয়েছি। তারপরে সব কাজকর্ম বাইরের সব করা হয়ে গেছে। আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর ওদিকে মা উঠানটা ঝাড় দিয়েছে, আর ওদিকে আরও ঘরগুলো ছিল সেগুলো সব আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আমার ঘরে। এসে আমি এই যে ফার্স্ট আগে মশারিটা খুলে নিলাম। এবার এই যে কম্বলগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর এখানে প্রচুর শীত, তো দেখো আমি 3টে কম্বল গায়ে দিই। আরও গায়ে দেখতে পাচ্ছ যে সোয়েটারটা, ওইটাও গায়ে দিই। আর এই যে দেখতে পাচ্ছ এখন যে হাতে নিলাম যে চাদর, এটাও থাকে রাত্রেবেলা মাথায় দিই। তো মাথায় কিছু না দিয়ে ঘুমোলে আমার কানে শো শো আওয়াজ হয়, তো এটা আমার মাথায় দিতেই হবে। আর এই সোয়েটারটা আমার গায়েই থাকে, তা না হলে শীত কমেই না। তো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেল, আর এদিকে আমি ঝাঁটাটা দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ধুলোবালি নেই আমার বিছানার মধ্যে, যেহেতু বাচ্চা কাচ্চা নেই সেই জন্য অত ময়লা হয় না। তো তারপরে আমার বিছানাটা গুটিয়ে এবার আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। তো আমাদের মাটির ঘর, তো দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ উঁচু নিচু, এখানে ছিল একটা খাল মতো। তো এই ঘরটা এখানে ছিল না, তো আমাদের এই ঘরটা করার প্ল্যানও ছিল না। তো করেছে আমি, মানে আমার বিয়ের আগেই করেছে, যে নতুন বউ এসে থাকবে কোথায়, তো সেই কারণে এই ঘরটা তুলেছিল। এখানে খাল মতো ছিল, আর এদিকে কোথাও একটা ঠাকুর ঘর ছিল। তো সেই ঠাকুর ঘরটা এখন আমাদের ঘরের ওই পেছনটায়। তো আমার ঘরটা দেখতে পারলে ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার আমি এই যে বড় একটা বাস্ক আছে, তো আগের বার কিনেছিলাম আমি। তো কিনে এই যে দেখতে পাচ্ছ এই বিছানার চাদরটা আমি ইউজ করতাম, তো একটু ছিঁড়ে গিয়েছিল বলে তো ওটাকে ছিঁড়ে আমি এই কাভার বানিয়ে নিয়েছি। আর এই বাস্কের এই কাভারটা দেওয়ার কারণে কী হয় জানো, যে ধুলোবালিগুলো পড়ে সেই ধুলোবালিগুলো এই বাস্কের মধ্যে পড়বে না। এই কাভারটা দিলে দেখতেও সুন্দর লাগে, তো এই জন্যে আমি কাভারটা আমি নিজে হাতে কিন্তু বানিয়েছি। আমি মেশিনে সেলাই করিনি, কিন্তু আমি হাতে সুই সুতো দিয়েই সেলাই করেছি। তো দেখো চারিদিকটাই সুন্দর, একদম ভালোভাবেই সেট হয়ে গেছে। তো এবার তো এখন শোকেসটা মোছা হয়ে গেলে কিছুটা কাজ কমবে। আর রোজ দিন শোকেস মুছে রাখলে কি হয়, ধুলোবালিটা কম পড়ে। আর যেহেতু আমাদের মাটির ঘর, তো রোজ মোছাটাই ভালো, ধুলোবালি চিকচিকে কম হয়। তো আমি বাড়িতে থাকলে তো আমি রোজই মুছি। দেখা গেল কাজের চাপে কোনো একদিন মোছা হয়নি, তো তারপর পরের দিন মুছলে বেশ ধুলো জমে যায়। তো যেদিন আমি টাইম পাই, যেদিনই টাইম পাই সেদিনই মুছে নিই। কেননা আমাদের তো গ্রামে বাড়ি, আমাদের শুধু এগুলো করলে হয় না, আরও বাইরের অনেক কাজ থাকে সেগুলোও করতে হয়। যেমন এখন জমিতে তো এই যে ব্রাশে কলগেট লাগিয়ে নিচ্ছি, তো ব্রাশ করে নেব। তো ব্রাশ করে এসেছিলাম ঘরে, তারপরে আমার শ্বশুরমশাই এসে বলছে তোমার মা বললো ভাত বসাতে। তো তারপরে আমি ব্রাশটা রেখে তাড়াতাড়ি করে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে এই যে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, আর এদিকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেবো, সিঁদুর টিঁদুর পরে নেবো একবারে।
তো এখন যদি আমি সিঁদুরটা না পরে গায়ে যদি কোনো কিছু না লাগাই তো পরে হাত পাগুলো শুকিয়ে যায় আর টান ধরে। এখন তো শীতের দিন, তো কেমন যেন লাগে গায়ের মধ্যে। তো দেখো আমার সব হয়ে গেছে। তো এবার আমি সিঁদুরটা লাগিয়ে নিয়ে এবার আমি চলে যাব। আর এদিকে কিন্তু আমি স্নান করে জামাটা ভিজিয়ে রেখেছি সার্ফের জলে, ধুয়েও দিইনি, ওটা আমি পরে ধুয়ে দেবো। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। তো এসে আমি এখন শুধু জলটা বসিয়ে দিলাম আগে, এদিকে গরম হতে থাক, তারপরে আমি চালটা ধুয়ে নিয়ে এসে এদিকে ভাতটা বসিয়ে দেব গ্যাসে, আর এদিকে আমি উনানে বাকি রান্নাটা করব। মানে আমি যখনই রান্না করি এই যে আগে আমি কি করি, গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিই, আর বাকি রান্নাটা আমি চুলাতেই করি, মানে কাঠের জালে রান্নাটা করি। এই হাঁড়ি মাজতে অসুবিধা হয়, অনেক কালি পড়ে। আর কি হয় যে শনিবার করে যে নিরামিষ খাই, তো হাঁড়ির কালি তুলতে খুবই অসুবিধা হয়। আর আমার মনে হয় যে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন মেজে ঘষে পরিষ্কার করে রাখাটাই ভালো। ওই জন্য আমি ভাবি যে গ্যাসে রান্নাটা করে নিই, শুধু ভাতটা গ্যাসে করি আর বাকি রান্নাটা ওইদিকে করে নিই। তো আমি চাল ধুয়ে দিয়ে দিলাম, আর এদিকে দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি রান্না। আর দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে, আর এই যে বেগুন পোড়া হয়ে গেছে, মেখেও নিয়েছি, আর এই যে শাকের ঝোল। তো রান্না বান্না আমার কমপ্লিট। এবার আমার আরও আছে কাজ। এই যে আমি আরও গরম জল বসিয়ে দিয়েছি, ওখানে প্রত্যেকদিন গরম জল করতে হয়, মা আর বাবু স্নান করে। আর এদিকে দেখো আমি একটা চুলা বানিয়েছি। তো ফ্রেন্ডস কেমন হয়েছে জানাবে। তো এই চুলার ভিডিও আমি বানাতে পারিনি, একা একা ভিডিও হয় না, খুবই অসুবিধা হয়, তো সেই কারণেই হয়নি। তো এই যে স্নান করে এসেই রান্নাঘরে ঢুকেছিলাম, তো রান্না করে নিয়ে তো মা আর বাবু এখনও বাড়িতে আসেনি, তো সেই জন্য ভাবলাম পুজোটা আগে করে নিই। তো এই যে পূজাটা করে নিয়েছি আগে, কিন্তু আমি ভালো করে সব জায়গায় লেপে নিয়েছি, লেপে তারপরে কিন্তু মেজে ঘষে তারপরে পুজো দিতে হয়। তো এই যে আমি দেখো পুজো দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমাদের তুলসী তলায় প্রত্যেক দিন খাবার দিতে হয় সকালবেলা, তো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো লেপে নিয়েছি পুরো ঘরটায়। আর এইটা আমাদের ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে কিন্তু শিব ঠাকুর থাকে, আর ওই সাইডে দেখো আমি কৃষ্ণকালী মাকে বসিয়েছি, আর এই সাইডটা আমাদের মনসা মা থাকে। তো মনসা মা আপাতত নেই, অনেক 2 বছর হয়ে গেছে পুজো করা হয় না, তো ঠাকুরটা একটু ভেঙে গেছে, তো সেই জন্য ওই বাইরে রাখা হয়েছে। তো আর আমাদের এই বাড়িটা ভেঙে আমরা ওইদিকে বাড়ি করব, তো সেই জন্য বাড়িতে পুজো করাও হচ্ছে না। তো তারপরে এই যে জেঠিমা ধানের এই পাতাগুলো তুলছিল, তো আমিও আসলাম, তো ভাবলাম একটু ভিডিও করি, দেখতে খুব সুন্দর লাগছে, তো সেই জন্য আমি একটু ভিডিওটা তুলে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।